আজকে আমি ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কয়েকটি টিপ শেয়ার করব। এভাবে যদি আপনারা ব্যাটারিটি ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন ব্যাটারি, তাহলে আপনার কখনোই ল্যাপটপের ব্যাটারি নষ্ট হবে না। তো আপনারা অনেকে সব সময় দেখা যায় যে এই চার্জারের লাইনগুলো দিয়ে আপনারা চার্জারের লাইন দিয়ে রেখেই সবসময় ল্যাপটপ ইউজ করেন। সেক্ষেত্রে ক্ষতি হবে কি না, যদি দিয়ে রেখে চালান তাও ক্ষতি হবে না, খুব একটা বেশি ক্ষতি হবে না, হতে পারে কিন্তু অতটা ক্ষতি হবে না। তবে কিভাবে ইউজ করবেন সেটি আজকে আমি আপনাদের দেখে দিব, এবং আপনার ব্রাইটনেসটা কীভাবে রাখবেন সব কিছু আমি দেখে রাখবো। তো ব্যাটারি চার্জ দেওয়ার আগে সর্বপ্রথম যেটি করবেন, আপনার ব্যাটারি যদি ভালো রাখতে চান, সর্বপ্রথমে সেটিংয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু, অর্থাৎ এই পাশে নিচে যে চারকোনা বক্স রয়েছে স্টার্ট মেনুতে যাবেন, এরপর সেটিংয়ে ক্লিক দিবেন। এই যে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর উপর দিকে চলে আসবেন। এখান থেকে লেখা আছে সিস্টেম, প্রথমে লেখা আছে দেখেন সিস্টেম। তো সিস্টেমে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে দেখুন এটা ব্রাইটনেস যত বাড়ায় দেবেন তত চকচকে হবে, আপনার ব্যাটারির উপর তত চাপ পড়বে এবং তত তাড়াতাড়ি ব্যাটারি চার্জ করে যাবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, বেশি রাখার প্রয়োজন নেই। আমার মনে হয় যে বেশি রাখলে চোখে লাগতে পারে। এছাড়াও আপনার ব্যাটারি বেশি তাড়াতাড়ি ব্যাটারি চার্জ চলে যাবে, এটা করে রাখবেন। এবং ব্যাটারি ব্যাকআপ দেখবেন, এখানে দেখেন যে ব্যাটারির চার্জটা কতটুকু রয়েছে। যদি 100% হয় তাহলে আপনার এখান থেকে যে চার্জারের যে লাইনটা রয়েছে এটা সবসময় খুলে রাখবেন। এবং আপনার খেয়াল করতে হবে যে আপনার ব্যাটারি চার্জ অবশ্যই যেন 16% বা 20% থাকার যখন থাকবে তখন আবারও আপনার প্লাগ ইনটা লেগে দেবেন। আরেকটা বিষয় আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে ব্যাটারি যেন একদম শেষ হয়ে না যায়। চার্জারগুলো শেষ হওয়ার পর আপনি আবার লাগিয়ে দিচ্ছেন, এগুলো করবেন না। আর যখন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা হার্ড কোনো কাজ করবেন, তখন অবশ্যই চার্জারটি লাগিয়ে কাজ করবেন, কারণ তখন অনেকটাই চাপ পড়ে ব্যাটারির উপর। সেক্ষেত্রে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর আপনি দেখেন এই নিচে কিন্তু আমি অনেক কিছু দিয়ে রাখছি, যাতে আমার নিচে যে কুলিং ফ্যানটি রয়েছে এর বাতাস যেন পাস হতে পারে, সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া কিন্তু আপনার ল্যাপটপটি গরম হয়ে যে আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ ল্যাপটপের যে ব্যাটারি রয়েছে সেটি কিন্তু ফুলে যেতে পারে এবং একসময় দেখবেন সেটি নষ্ট হয়ে গেছে। আর এসব নিয়ম মানে আপনার যদি চলেন তাহলে অবশ্যই আপনার ব্যাটারি দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন। অনেকে দেখা যায় যে 1 মাস 6 মাসের মধ্যে ব্যাটারি নষ্ট করে ফেলেছে। তো আপনারা এভাবে ইউজ করবেন, অবশ্যই আপনারা ব্যাটারি দীর্ঘদিনভাবে ইউজ করতে পারবেন। এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি অনেকগুলো ল্যাপটপ ইউজ করেছি এবং দেখুন আমার এটা 8 জেনারেশনের ল্যাপটপ, কত আগেকার একটা মডেল, তারপরেও কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপ এখনও 3 ঘন্টা চলে যায়, সর্বোচ্চ 2.5 ঘন্টা তো এমনি থাকেই। আর আমি যদি ব্রাইটনেস কম দিই তাহলে 3 ঘন্টা চলে যায়। এটার বয়সও হয়েছে আপনার 7 বছর। তো আপনারা চিন্তা করে দেখেন, তারপরেও কিন্তু ব্যাটারির কোনো বা ল্যাপটপের কোনো মনিটরের কী বলে কিবোর্ডের কোনো সমস্যা হয় নাই। এছাড়া আমি এক্সট্রা কিবোর্ড ইউজ করেছি এমনিতেই, যাতে এগুলোর উপর চাপ কম পড়ে। এক্সট্রা মাউস ইউজ করেছি। আপনারা এগুলো করবেন, আপনার ব্যাটারি ভালো থাকবে এবং ল্যাপটপটি ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।